না লাগে, হ্যাঁ রে আমি আছি এখানে। তো তারা তারে তারে বাঁচতে থাকে মন, রে আমি আছি এখানে, না জানি কি নসিবে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিলচার। তো আজকে আবার চলে এসেছি বেঙ্গলি সিঙ্গার উপর স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কী ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা বানাতে চাও। আর এই চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন সেট করে দেবেন নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও পাওয়ার জন্য। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে তোমাদের অ্যালাইট মোশন দরকার হবে। অ্যালাইট মোশন অ্যান্ড প্রিসেট লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন, তো প্রথমে তোমাদের ডিসক্রিপশন থেকে বিটমার্ক প্রিসেট অ্যান্ড সিকি প্রিসেট ইনপুট করে নিতে হবে অ্যালাইট মোশন। তো অ্যালাইট মোশনে ইনপুট হয়ে যাওয়ার পর তোমাদের অ্যালাইট মোশন ওপেন করে নিতে হবে। তো অ্যালাইট মোশন ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের চলে আসতে হবে প্রজেক্টে চলে আসতে হবে। প্রজেক্টে চলে আসার পর দেখতে পাবে বিটমার্ক প্রিসেট অ্যান্ড সিকি প্রিসেট পেয়ে যাবে। তো প্রথমে তোমাদের বিটমার্ক প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর দেখতে পাবে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। দেখতে পাবে লিডস লাগানো আছে, তোমাদের শুধু ইফেক্টটা লাগিয়ে নিতে হবে আর ফটোটা লাগিয়ে নিতে হবে। তো এই চলে আসতে হবে এই বিটমার্কে চলে আসার পর সমস্ত ফটো লাগিয়ে নিতে হবে। তো ফটো লাগিয়ে নিতে হলে প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়া চলে যাবেন, তোমাদের ফোল্ডার সিলেক্ট করবেন, তারপর তোমাদের ফটো সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করার পর থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরো করবেন, তারপর এরো আইকনে ডাবল ট্যাপ করবেন, দেখবেন নেক্সট বিটমার্কে চলে আসে। চলে আসার পর এই আইকনে ক্লিক করে দেখবে ফটো চলে আসছে নেক্সট বিটমার্কে। তো এরকম করে তোমাদের সমস্ত ফটো লাগিয়ে নিতে হবে। প্লাস এখানে ক্লিক করে মিডিয়া চলে যাবে, তোমাদের ফটো সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরো করবে, তারপর তোমাদের এরো আইকনে একবার ক্লিক মার্ক করবে, তারপর তোমাদের এই আইকনে ক্লিক করে তোমার বাদবাকি অংশটুকু কেটে দিতে হবে। তো এরকম করে তোমাদের সমস্ত ফটো করে দিতে হবে। আমি আবারও দেখে দিচ্ছি, প্লাস এখানে ক্লিক করে মিডিয়া চলে যাবে, তোমাদের ফটো সিলেক্ট করবে, ফটো সিলেক্ট করার পর থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরো করবে, তারপর তোমাদের এরো আইকনে একবার ক্লিক করে তোমার দেখবে নেক্সট বিটমার্কে চলে আসছে। চলে আসার পর এই আইকনে ক্লিক করে বাদবাকি অংশটুকু কেটে দেবে। তো এরকম করে তোমাদের সমস্ত ফটো করে নিতে হবে। তো আমিও করে নিচ্ছি, তোমরাও করে নেবে। তো দেখতে পাচ্ছ আমাদের সমস্ত ফটো লাগানো শেষ। তারপর তোমাদের এক এক করে সমস্ত ইফেক্ট লাগিয়ে নিতে হবে। তো ইফেক্ট লাগিয়ে নিতে হলে তোমাদের ব্যাক করতে হবে, ব্যাক করে সেই প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো সেই প্রিসেটটা ওপেন করার পর দেখতে পাবে ফটো লেয়ার, তো ফটো লেয়ার সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপর তোমাদের আবারও ব্যাক করতে হবে, ব্যাক করে বিটমার্ক প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর যে জায়গা থেকে তোমরা ফটো লাগিয়েছো সেই জায়গায় চলে আসতে হবে। তো দেখতে পাচ্ছ এই জায়গায়, তো প্রথম ফটো ছেড়ে দিতে হবে, ইফেক্ট লাগবে না। তারপর তোমাদের চলে আসতে হবে 2 নম্বর ফটোতে। তো এই জায়গা থেকে তোমাদের সমস্ত ফটো লাগিয়ে ইফেক্ট লাগিয়ে নিতে হবে। তো ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো আবারও একই রকম করতে হবে, ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো এরকম করে তোমাদের সমস্ত ফটোতে এই ইফেক্ট লাগিয়ে নিতে হবে। তো ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো আমি করে দেখাচ্ছি না, তোমরা করে নেবে। তো তোমাদের ইফেক্ট লাগানো শেষ হয়ে যাওয়ার পর চলে আসতে হবে প্রথম যে বিটমার্ক, সেই বিটমার্কে চলে আসতে হবে। তো চলে আসার দেখতে পাবে নিচে ব্লিঙ্ক ইফেক্ট, তো ব্লিঙ্ক ইফেক্টটা উপরে নিয়ে আসতে হবে। তো উপরে নিয়ে আসতে হবে, ব্লিঙ্ক ইফেক্টটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তোমাদের এই উপরে নিয়ে চলে আসতে হবে। তো আমাদের আবারও ব্যাক করতে হবে, ব্যাক করে তোমাদের সেকি প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো সেকি প্রিসেটটা ওপেন করবে, দেখতে হবে তোমার সিসি প্রিসেট 3টে লেয়ার পেয়ে যাবে। তো 3টা লেয়ার এক এক করে সিলেক্ট করে নিতে হবে। তো 3টা লেয়ার সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমাদের এই প্লাস আইকনে ক্লিক করে কপি 3 লেয়ার করে নেবে। তারপর তোমাদের আবার ব্যাক করতে হবে, ব্যাক করে বিটমার্ক প্রিসেটটা ওপেন করে নিতে হবে।
তো বিটমার্ক প্রেসেটটা ওপেন করার পর তোমাদের চলে আসতে হবে 2 নম্বর যে বিটমার্ক, সেই বিটমার্কে চলে আসতে হবে। যেখান থেকে তোমাদের ছোটো ছোটো ফটো লাগিয়েছো সেই জায়গায় চলে আসতে হবে। চলে আসার পর তোমাদের উপরে প্লাস আইকনে ক্লিক করে পেস্ট 3 লেয়ার করে নেবে। তো পেস্ট 3 লেয়ার হয়ে যাওয়ার পর তোমাদের চলে আসতে হবে এই বিটমার্কে। তো এই বিটমার্কে চলে আসার পর তোমাদের সিসি ইফেক্টটা নিয়ে আসতে হবে। তো সিসি ইফেক্টটা সিলেক্ট করবে, এই আইকনে ক্লিক করবে, তারপর এই আইকনে ক্লিক করে দেখবে একটা লেয়ার চলে আসছে। তো এরকম করে তোমাদের 3টা লেয়ার নিয়ে আসতে হবে। তো লেয়ারে সিলেক্ট করবে, তারপর তো এই আইকনে চলে যাবে। চলে আসার পর এই আইকনে ক্লিক করে দেখবে তোমাদের 2 নম্বর লেয়ারটাও চলে আসছে। তারপরে তোমার 3 নম্বরটা নিয়ে আসতে হবে। তো লেয়ারে সিলেক্ট করবে, তারপর তোমাদের এই আইকনে ক্লিক করবে, তারপর এই আইকনে ক্লিক করে দেখবে তোমাদের 3টা লেয়ার চলে আসছে। তারপর তোমাদের এই জায়গাটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আবারও এই বিটমার্কে চলে আসতে হবে। চলে আসার পর আবারও এই প্লাস আইকনে ক্লিক করে পেস্ট 3 লেয়ার করে নিতে হবে। তো পেস্ট 3 লেয়ার হয়ে যাওয়ার পর তোমাদের চলে আসতে হবে লাস্ট অবধি চলে আসতে হবে, এই বিটমার্ক অবধি চলে আসতে হবে। তো বিটমার্ক অবধি চলে আসার পর আবারও এক এক করে তোমাদের 3টা লেয়ার এই অবধি আনতে হবে। তো লেয়ারে সিলেক্ট করবে, তারপর তো এই আইকনে ক্লিক করে তারপরে তোমাদের এই আইকনে ক্লিক করবে, দেখবে লেয়ার তোমাদের বিটমার্ক অবধি চলে আসছে। তো এরকম করে তোমার 3টা লেয়ার নিয়ে আসতে হবে। তো লেয়ারে সিলেক্ট করবে, তারপর তোমাদের এই আইকনে ক্লিক করবে, ক্লিক করে এই আইকনে ক্লিক করে তোমার দেখবে তোমার 2 নম্বর লেয়ারটা চলে আসছে। তা আবারও একই রকম করতে হবে। লেয়ারে সিলেক্ট করবে, এই আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এই আইকনে ক্লিক করে তোমাদের দেখবে 3টা লেয়ার চলে আসছে। তো আমাদের অলমোস্ট সমস্ত কাজ শেষ। তারপর তোমাদের ভিডিওটা সেভ করে নিতে হবে। তো ভিডিও সেভ করে নিতে হলে উপরে যে অ্যারো আইকন দেখতে পাচ্ছ, এই অ্যারো আইকনে ক্লিক করে তোমাদের ভিডিও এক্সপোর্ট করে নেবে।